আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম, কিন্তু খেতে হবে অনেক অসাধারণ। শসা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি, খুবই মজাদার। এই কারিটা কিভাবে করেছি চলেন দেখে আসি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবেন, এটাই আশায় রইল। বড় সাইজের রুই মাছের এখানে 5 পিস নিয়েছি, আর এখানে আমি একটা শসা কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে রুই মাছগুলো ভেজে নিয়েছি। ভাজি করা দেখালাম না, কারণ ভাজি করতে সবাই জানেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দেব 1/2 টেবিল চামচ। এখানে আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আদা রসুনটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। শসা তরকারির মধ্যে ঝালটা একটু কম লাগে, তাই আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দেব, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝাল যার যার পছন্দ মতো দিতে পারেন, যদিও শসা তরকারির মধ্যে ঝাল বেশি চলে না। যাই হোক, তো একটু পানি দিয়ে নিয়েছি। এখন মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো করে কষাবো রান্নার টেস্টটা তত ভালো আসবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে তেল উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি এখানে শসাগুলো দিয়ে দেব। তো আমি এখানে শসাগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে লম্বা লম্বা করে শসাগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। শসাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সবার আগে আপনি দেখে নিতে পারবেন। তো আমি শসাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এখন ঢাকনা তোলার পরে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়েও আমি এখানে আর একটু কষিয়ে নেব। রান্না যত ভালো করে কষিয়ে রান্না করব, রান্নার টেস্টটা তত বেশি ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন এবার তেল বেশি উঠেছে, তার মানে আমার শসাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাও ভিতরে ঢুকেছে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। শসা তরকারি হতে যদিও বেশি পানি লাগে না, নরম তরকারি, তো আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দেব। প্রয়োজন মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছি সে মাছগুলো এখানে দিয়ে দেব। তো আমি এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।